নমস্কার বন্ধুরা, আমি রাজীব। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আরেকটি দরখাস্ত ভিডিওর উপস্থিত হলাম। আজকে দরখাস্তটির বিষয় মৃত বাবার অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা ফেরত দেওয়ার আবেদন। তো বন্ধুরা, এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য আমার এক সাবস্ক্রাইবার আমায় বলেছেন, তো চলুন দেখে নিই কীভাবে দরখাস্তটি লিখে যায়। তো প্রথমত কথা হচ্ছে, কয়েকটি কথা আমি বলতে চাই। যদি কারো বার্ধক্য ভাতার টাকা অ্যাকাউন্টে ঢোকে, অর্থাৎ মারা যাওয়ার পরেই যদি ঢোকে, তাহলে সেই টাকা কিন্তু সরকারকে ফেরত দিতে হবে। যদি ফেরত না দেন তাহলে কিন্তু ব্যাংক ম্যানেজার আপনাকে সেই টাকা কিন্তু দিবে না। যখনই আপনি ব্যাংকে জানাবেন যে সেই বার্ধক্য ভাতা যিনি পেতেন তিনি মারা গেছেন, তার সার্টিফিকেট আছে আমার কাছে এবং তার নমিনিও আছে, তো সেই নমিনি ব্যক্তি টাকা তুলতে চাইছে, তাহলে কিন্তু ব্যাংক আপনাকে টাকা দিবে না। চেক করে দেখবে কত তারিখে মারা গেছে এবং সেই মারা যাওয়ার পরে যদি কোনো টাকা অ্যাকাউন্টে ঢুকে থাকে তাহলে কিন্তু টাকা দিবে না। বলবে বিডিও অফিসে গিয়ে দরখাস্ত করে সেই টাকা ফেরত দেওয়ার অনুমতি নিয়ে আসেন, একটা কাগজ নিয়ে আসেন, তবেই আমরা দিতে পারবো, নাহলে আমরা দিতে পারবো না। তো এই বিষয়ে, অর্থাৎ যে বিডিও অফিসে যে দরখাস্ত লিখতে হয় সেই লেখার দরখাস্তটাই এটা। তো চলুন দেখে নিই কীভাবে লিখতে হয়। তো আমি এখানে লিখেছি টু দ্য বিডিও, তারপরে এখানে দিয়েছি মিরপুর ব্লক, মিরপুর, মালদা, ওয়েস্ট বেঙ্গল। আপনারা বিডিও লিখবেন, তারপরে আপনাদের ব্লকের নাম লিখবেন এবং ব্লকের ঠিকানা লিখবেন। এখানে ডেট লিখবেন, যেদিন দরখাস্ত জমা করতে চাইছেন সেদিনকার ডেট এখানে উল্লেখ করবেন। সাবজেক্ট এরকমভাবে লিখে নেবেন। এরপরে বলছেন, স্যার আপনার কাছে আমার বিনীত আবেদন, আমি প্রদীপ ঘোষ, পিতা স্বর্গীয় বিজন ঘোষ, গ্রাম, পোস্ট অফিস, থানা, ব্লক ইত্যাদি। অর্থাৎ আপনি আপনার নাম ও ঠিকানা এবং আপনার এই পার্টিকুলারগুলো আপনি এখানে উল্লেখ করবেন। আমি ডেমো পারপোসে এগুলো ব্যবহার করেছি, এগুলোর সঙ্গে কিন্তু বাস্তবের কোনো মিল নেই। তারপরে জানাচ্ছেন, গত এত তারিখে আমার বাবা বার্ধক্যজনিত কারণে মারা যান। অর্থাৎ এত তারিখ, যে তারিখে মারা গেছে সেই তারিখ উল্লেখ করবেন আর কি কারণে। আমি এখানে বার্ধক্যজনিত কারণ, অর্থাৎ বয়স হয়ে গেছিল তাই মারা গেছে, এইটা আমি দিয়েছি। আপনাদের ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেটি এখানে উল্লেখ করবেন। এরপরে জানাচ্ছেন, আমার বাবা বার্ধক্য ভাতা পেতেন। বাবা মারা যাওয়ার পর 3 কিস্তিতে এত টাকা বাবার অ্যাকাউন্টে ঢোকে। তাহলে যত টাকা এবং কত কিস্তি ঢুকেছে সেই কথা এখানে উল্লেখ করে দেবেন। এরপরে জানাচ্ছেন, বাবা মারা যাওয়ার পর যে টাকা বাবার অ্যাকাউন্টে ঢুকেছে তা ফেরত দিতে চাইছি। তাহলে বাকি যে টাকাটা, অর্থাৎ এক্সট্রা টাকাটা ঢুকেছে সেই টাকাটা আপনি কিন্তু ফেরত দিতে চাইছেন। তারপরে বলছেন, বাবার অ্যাকাউন্ট নম্বর এত, অর্থাৎ অ্যাকাউন্ট নম্বরটি লিখে দেবেন আর আপনার যে ওই বাবার অ্যাকাউন্টে আইএফএসসি কোড আছে সেই কোডটিও এখানে উল্লেখ করে দেবেন। এরপরে জানাচ্ছেন, অতএব আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আমার বাবার অ্যাকাউন্ট থেকে বাড়তি টাকা ফেরত নিয়ে বাকি টাকা তোলার ক্ষেত্রে আমাকে সাহায্য করুন। ইতি বিনীত, তারপরে এখানে নাম সই করবেন, মোবাইল নম্বরটি অবশ্যই দিয়ে দেবেন। তো আশা করি যিনি এই দরখাস্তর ভিডিও বানিয়ে দেখানোর কথা আমায় বলেছেন, এই ভিডিওর মাধ্যমে তার ও আপনাদের সকলেরই উপকার হবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের ভিডিও পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।